আসসালামু আলাইকুম সকলকে। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। বর্তমানে আমি রয়েছি সুন্দরবন হিরোইন পয়েন্টে। ইন্ডিয়া থেকে একদিন আগে আমরা ব্যাক করেছি। দেখতে পাচ্ছেন পানির কালারটা কেমন নীলচে, সাথে খুবই সুন্দর একটা কালার আসছে। আর এটি জাহাজের পেছনের অংশ থেকে আফটার, যেটাকে আফট বলা হয়, আফটার পার্ট থেকে আমি ফরওয়ার্ডের দিকে যাব আজকের ভিডিওতে। পুরো জাহাজের সামনে থেকে পেছনের আফট থেকে ফরওয়ার্ড পুরো দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে, এবং যেখানে এর আগে আমি কখনো যাইনি সেই জায়গাটি যাওয়ার চেষ্টা করব, এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। গরমকাল চলে এসেছে এবং বাইরেও প্রচণ্ড গরম এবং সাথে বাতাস আছে, কিন্তু গরমের মাত্রাটা অনেক বেশি। বর্তমানে বাংলাদেশে প্রতিনিয়তই গরমের রেকর্ড অনেক বেশি থাকে প্রত্যেক বছরই। তো ধীরে ধীরে আমি আমার যে জায়গাটি যাওয়ার জন্য এখানে বলছিলাম প্রথমেই, এটা হচ্ছে জাহাজের যে ফক্সেল যে অংশটি, ওই জায়গাটার মূলত এখানে জাহাজের কিছু পাম্প, তারপর ক্রেন, যেটা মূলত জাহাজের কোনো ভারী বস্তু উঠানো নামানোর কাজে ব্যবহার করা হয়, এবং পাম্প যেটার মাধ্যমে, কার্গো পাম্প বলে, যেটার মাধ্যমে জাহাজে আমরা যে লোডিংটা করি গ্যাস, সেটি এই পাম্পের মাধ্যমে লোডিং এবং আনলোডিং দুটোই করা হয়। আপাতত এটি ট্রিপল কাগজ দিয়ে মোড়ানো রয়েছে। যখন আনলোডিং হবে সেই ক্ষেত্রে তখন খোলা হবে। আমি জাস্ট আমার জাহাজের পোর্ট এবং স্টারবোর্ড সাইডের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। একপাশে সুন্দরবনের জঙ্গল দেখা যাচ্ছে, আর এটি হচ্ছে সেই পাম্প। দুইটা পাম্প আছে মূলত। আমিও মূলত এখন জাহাজে গ্যাসের ট্যাঙ্কের উপরে আছি দাঁড়িয়ে, এখান থেকে ভিডিওটি করছি। জাহাজটি অনেক নতুন, এজন্য দেখতে পাচ্ছেন সব কিছু দেখতে অনেক নতুনের মতোই লাগছে। এবং দূরে দেখতে পাচ্ছেন এটি জাহাজের আরেকটি ট্যাঙ্কের উপরের কিছু প্রেশার গেজ আছে, বাল্ব আছে, এবং কিছু পাইপ লাইন আছে অনেকগুলা, এবং প্রত্যেকটারই একটা না কোনো না কোনো কাজ আছে। ওইভাবে এই জাহাজ তৈরি করা। আসলে আমাদের বাংলাদেশের সুন্দরবনটি অনেক সুন্দর। পাশ থেকে যে দেখে ভিতরে হয়তো আরও অনেক গভীর এবং ঘন জঙ্গল আছে। জাস্ট আমি পাশের থেকেই দেখাচ্ছি ভিডিওটির মাধ্যমে, এবং আমি ক্রেনের খুবই কাছাকাছি চলে আসছি। এটি মূলত সেই ক্রেনের অংশ, এখান থেকে ক্রেনটি অপারেট করা হয়। আর এখন আমি জাহাজের দ্বিতীয় আরেকটি ট্যাঙ্কের কাছে যাচ্ছি। এটি আরেকটি পাম্প, সেম দুইটা ট্যাঙ্কের জন্য দুইটা পাম্প, এবং সেম মেশিনারিজ এখানেও আছে, পাইপ লাইন আছে। এগুলো আপাতত সিকিউর করে রাখা হয়েছে, যখন লোডিং ডিসচার্জিংয়ের ক্ষেত্রে তখন এগুলো ইউজ করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ব্রিজটিও ভালো দেখা যাচ্ছে, কিছু অংশ ব্রিজের। এখন আমি যেখানে যাচ্ছি সেটি জাহাজের একেবারে সামনের অংশ, যেটাকে ফরওয়ার্ড বলা হয়। আর এটা হচ্ছে জাহাজের মাস্ট হেড নেভিগেশন লাইট বা অ্যাঙ্কর লাইট বলা হয়। এগুলো যে উইন্ডসে যেটা রশি
দিয়ে যখন বিভিন্ন পোর্টে যায় অথবা এসটিএস করি সেক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হচ্ছে অ্যাঙ্কর অলরেডি ড্রপ করা রয়েছে। আর এখন আমি একেবারে সামনের অংশের উপরে দাঁড়ানোর চেষ্টা করব। এটি হচ্ছে জাহাজের একেবারে সামনের অংশ। জাহাজের সামনে একটা নিচের অংশে একটা নিচের একটা অংশ আছে যেটাকে আমরা হাল বলি। এটা পানির নিচে থাকে সবসময়। আপনারা দেখতে পেয়েছেন সামান্য একটু ঝলক, এবং দূরে দেখতে পাচ্ছেন আরেকটি জাহাজ রয়েছে দাঁড়িয়ে, ওইটিও একটি গ্যাসবাহী জাহাজ। সুন্দরবন মোটামুটি আমাদের জাহাজ থেকে প্রায়